খেতে খুবই টেস্টি হয়েছে। হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? আশা করছি অনেক অনেক ভালো। আমিও ভালো আছি। দেখো আজকে কিন্তু বাজার থেকে আমাদের কাঁকড়া মাছ নিয়ে এসছে। এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারা ফলো করে পাশে থেকে, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে। তো চলো বেশি কথা না বলে কিন্তু এখন শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি কাঁকড়াগুলো ছাড়িয়ে নেবো। দেখো আমাদের এখানে কিন্তু এক পা আলা কাঁকড়াই বেশি পাওয়া যায়, জানি না কেন অন্যগুলো দুপা আলা কাঁকড়া খুব কম পাওয়া যায়। দেখো কাঁকড়াতে কিন্তু অনেক ঘি হয়েছে। এবার সমস্ত কাঁকড়াগুলো কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে কেটে নেব। তাই চলো, কাঁকড়াগুলো আমার কিন্তু কাটা একদম ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে। দেখো আর এই দাঁড়াগুলো আমি ফাটিয়ে নিয়েছি যাতে এতে মশলাটা ভালো পরিমাণে ঢোকে। আর এদিকে দেখো ঘিলুটা হয়েছে, ঘিলুটা কিন্তু আমি সাইডে রেখে দেবো। ঘিলুটা কিন্তু এর সঙ্গে আমি রান্না করবো না, ওটা আমি আলাদা ভাজা করে নেবো। কাঁকড়ার জন্য আমি নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে তোমার টমেটো। আর এদিকে এবার পেঁয়াজটা কিন্তু আমি সুন্দর করে কেটে নেব। পেঁয়াজ টমেটো সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে। আর এইদিকে দেখো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, পেঁয়াজ, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ। তাই চলো, কড়াই কিন্তু আমি বসিয়ে দিয়েছি। কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এইবার দিয়ে দেবো আমি সর্ষের তেল। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। এবার দিয়ে দিয়েছি কিন্তু জিরে ফোড়ন। জিরেটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম আমি কিন্তু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও বেশ গন্ধটা ছেড়ে গেছে আর একটু বেশ কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় দিয়ে দিলাম আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়েও কিন্তু একটু দিয়ে দিয়েছি নাড়াচাড়া। টমেটো একটু বেশ নরম হয়ে এসছে। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। রসুন আদা বাটা দিয়েও সুন্দর বেশ একটু আমি কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেবো কিন্তু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে দেবো স্বাদ মতন লবণ, আর কালারের জন্য হলুদ। সমস্ত কিছু দিয়ে দেবো একটু জল। জল দিয়ে নাড়াচাড়া দিয়ে মশলাটা আমি কষাতে থাকবো। জল দেওয়ার একটাই কারণ, যে মশলাটা যাতে পুড়ে না যায়, তার জন্যই কিন্তু জলটা দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। এইবার যে কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম, ওই কাঁকড়াগুলোই কিন্তু দেবো। আমি কাঁকড়াগুলো কিন্তু এখানে ফলো করবে, আমি কিন্তু ভাজা করে নিয়ে নিই। এটা একটা অন্যভাবে রান্না। এইভাবে রান্না করে তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। কাঁকড়াগুলো কিন্তু দেখো আমার কষানো একদম অলমোস্ট হয়ে গেছে। দেখো কি সুন্দর কালারটাও চলে এসছে। এইবার দিয়ে দেবো কিন্তু আমি জল। জল দিয়ে সুন্দর নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো। আর এদিকে কিন্তু সাইডে আমি বেটে নেব হচ্ছে গিয়ে কিছুটা পরিমাণে চার মগজ। আর এক হাত দিয়ে তো বাটা যাবে না, তার জন্য কিন্তু আমি পরে আমি বাটাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে এই কাঁকড়াটাও কিন্তু বেশ সুন্দর গন্ধও ছেড়েছে আর বেশ হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিন্তু আমি যে চার মগজটা বেটে রেখেছিলাম, সেই চার মগজটা। ব্যাস, চার মগজ দিয়ে বেশ নাড়াচাড়া দেবো। আবার কিছুক্ষণ এটা ফুটতে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ বেশ ফুটে এসেছে। এবার দিয়ে দেবো কিন্তু আমি সবশেষে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়েও কিন্তু সুন্দর করে আমি নাড়াচাড়া দিয়ে এটা আবার ঢাকা দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট রান্না হতে দেবো। তারপরে কিন্তু ঠান্ডা করে পরিবেশন করে নেব। তাই চলো, এটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো রান্নাবাড়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে খেয়ে বলছি একটু এটা কেমন হয়েছে খেতে। টেস্টি। তো চলো এখন একটু খেয়ে বলি। খুব ভালো হয়েছে দাদা। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। বাই বাই।